হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরার যে অঙ্কগুলো কিন্তু আজকে তোমাদের দেখানো হবে। শতকরা থেকে যেসব অঙ্কগুলো আসে সরাসরি তোমরা শতকরা কিন্তু অনেক বড় একটা ভার্স চ্যাপ্টার। এখান থেকে কিন্তু আজকে কয়েকটি অঙ্ক মাত্র করাবো, এর পার্টে পার্টে করানো হবে। আজকে সব থেকে সহজ অঙ্ক অর্থাৎ বেসিক কনসেপ্টের উপরে প্রথমে তোমাদের কনসেপ্টটাকে ডিসকাস করব, তারপরে আস্তে আস্তে ম্যাথগুলোকে করানো হবে সেই কনসেপ্টের উপরে। দেখো, প্রথম কনসেপ্ট আমরা কি বলছি, পার্সেন্টেজ। আমি পার্সেন্টেজ 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 অর্থাৎ শতকরা। দেখো, এই পার্সেন্টেজ সব কিছুতে আমরা পার্সেন্টেজ, এই চিহ্নটাকে পার্সেন্টেজ হিসেবে তো আমরা ব্যবহার করি। তো 100%টাকে আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। অর্থাৎ দেখো, 100%টাকে আমরা এক ধরলাম, এক সংখ্যাটাকে আমরা 100% ধরলাম। তাহলে যদি বলি আমি 50%, 50%টাকে আমরা কী ধরতে পারি, তাহলে নিশ্চয়ই হাফ হাফ ধরতে পারি, হাফ হতে পারে। এর হাফটা কী করে হচ্ছে দেখো, বলছে পার্সেন্টেজের অর্থ 100 ভাগের মধ্যে কত ভাগ, এইটা তোমার বের করতে হবে। অর্থাৎ 100 ভাগ, 100 ভাগের মধ্যে 50 ভাগটা কত ভাগ। এবার এটা কাটাকাটি করলে তুমি দেখবে 1/2 হবে। অর্থাৎ 50% মানে হাফ বলতে পারি। এরকমই আমি 25% লিখলাম। 25%টাকে আমি কী লিখতে পারি, 25/100 লিখতে পারি। এটাকে কাটাকাটি করলে আমি পেয়ে যাব 1/4। 25%টাকে আমি 1/4 লিখতে পারি। আবার দেখো, 20%টাকে আমি কি লিখতে পারি, 20/100 লিখতে পারি। এর অর্থ কি, 1/5 লিখতে পারি। এই যে ফ্র্যাকশানগুলো করালাম, এরকম ফ্র্যাকশান তোমরা মনে রাখবে। আবার যদি এবার দেখো আরেকটা ভাবে করা যায়, যদি বলি আমি 10% মানে কত, 10% মানে তো আমি বুঝতে পারছি 1/10 হবে, এর মানে 1/10 হবে। আবার যদি বলি 11.1 এর মানেটা কত, 1/9 হবে। আবার যদি বলি 9.1 এর মানে হচ্ছে 1/11। দেখো কী করে আসছে, একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো, বলছে 100% যদি হয় 100%টাকে যদি 1 ধরি, তাহলে 1%টাকে আমরা কি ধরতে পারি, 1/100 ধরতে পারি। তাহলে 10%টাকে আমরা কত বলতে পারি, 1/100 গুণ 10, তাহলে কত আসছে, 1/10। অর্থাৎ 10% মানে কী বেরোলো, 1/10 বেরোলো। এটাই হচ্ছে থিওরি। এই থিওরিটাকে ভালো করে তোমরা জানো আর ভালো করে দেখো। আবার যদি তোমাদের বলা হয় হাফ মানে কত পার্সেন্টেজ, এরকম কোশ্চেন ডাইরেক্ট দেবে, এরকম হাফের অর্থ মানে কত পার্সেন্টেজ। হাফ মানে তুমি বলে দিতে পারবে 50%। আবার বলে দিতে পারবে এ দেখো, হাফ যদি এরকম কোনো ফ্র্যাকশন থাকে, এরকম ফ্র্যাকশন 1/3 মানে কত পার্সেন্টেজ, 33.1 এটা তোমাদের মুখস্থ করতে হবে। এগুলোকে কী করে বের করছে দেখো, বের করা তো শেখালাম। এখানটায় পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বের করা শেখালাম, অর্থাৎ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনটা তো বের করা শিখিয়ে দিলাম এখানে। এবার দেখো, ফ্র্যাকশন যদি পড়ে, যদি এরকম কোনো ফ্র্যাকশন থাকে 1/4 এর এই ফ্র্যাকশন যদি থাকে, তা কত পার্সেন্টেজ হতে পারে। ডাইরেক্ট তুমি 100 দিয়ে গুণ করে দেবে, 100 দিয়ে গুণ করলে 25% বেরিয়ে যাবে। আবার যদি 1/6 থাকে, এর কত পার্সেন্টেজ, 100 দিয়ে গুণ করবে, দেখবে 16.2-3% বেরিয়ে যাবে। এরকম করে তোমাদেরকে কিছু কিছু মুখস্থ করতে হবে। আমি একটা কথা বলছি, চঞ্চল ঘোষের বইয়ে দেখবে পার্সেন্টেজের চ্যাপ্টারটা খুললে দেখবে ওখানে অনেকগুলো দেওয়া রয়েছে। এরকম তোমাদের এই যে ফ্র্যাকশন, 100% মানে 1, 50% মানে 1/2, এরকম অনেক দেওয়া রয়েছে। এগুলোকে পারলে মুখস্থ করে ফেলবে। মুখস্থ করলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যাবে। এবার দেখো, এই বেসিসে অর্থাৎ অঙ্কটা কীরকম হয়, দেখো। এবার বলছে ফার্স্ট অঙ্ক দেখো, কোনো সংখ্যাকে 25% বাড়ানো হলে সংখ্যাটি বেড়ে 7 হবে, তবে মূল সংখ্যাটি কত।
পড়া লাগবে না, দেখেই তোমরা উত্তর বলবে। দেখো ফার্স্ট অঙ্ক বলছে, আমি একটা দাগ দিয়ে দেই এখানে, এটা থিওরি হিসেবে তোমরা দেখবে, এটা থিওরি হিসেবে দেখবে। দেখো ফার্স্ট অঙ্ক বলছে, ফার্স্ট অঙ্ক আমি লিখলাম ফার্স্ট অঙ্ক বলছে কোনো সংখ্যাকে 25% বাড়ানো হলো। তার মানেটা কি? 25% বাড়ানো হলো, 25% মানে কি? 1/4, এইটুকু তো বলতে পারি। 25% মানে 1/4 বলছি আমি। এবার দেখো এর মানেটা বোঝো, সংখ্যাটি মূল সংখ্যা 4, মূল সংখ্যা লিখলাম, মূল সংখ্যাটি 4, এটা কি হয়েছে? 1 বেড়েছে মানে কি? সংখ্যাটি হয়ে গেল 5, সংখ্যাটি হলো 5 হলো, অর্থাৎ মূল সংখ্যাটি 4 ছিল, 1 বেড়েছে, 25% মানে কত? 4-এ 1 বেড়েছে মানে 5 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো বলছে 7 বাড়ার জন্য, অর্থাৎ 25% বেড়েছে মানে 7 বেড়েছে, প্রশ্নে দেওয়া রয়েছে 25% মানে 7 বেড়েছে, অর্থাৎ দেখো এখানে ডিফারেন্ট কত? 4-এর থেকে 5 হয়েছে মানে কি? 1 বেড়েছে, 1 বাড়া মানে কত? 1 সমান আমি কি বলছি? 1 সমান 7 বেড়েছে, 1 মানেই কি? 7টাকে ইন্ডিকেট করছে। তাহলে 1 ইউনিট যদি 7 হয়, তা 5 ইউনিট কত? 35 হবে, আর 4 ইউনিট কত? 28 হবে। তা মূল সংখ্যাটি কত ছিল? 28, আর 7 বাড়ার জন্য কত হয়ে গেল? 35, অর্থাৎ 28-এর 25% মানে কত? 7। 28-এর 25%, আমি এবার অঙ্কটা যদি করি এখানে, এটা উত্তর বেরিয়ে গেছে, 28 উত্তর হবে। এবার দেখো যদি আমি করে দেখাই, 28-এর 25% মানে কত? 25-এর 100 মানে কত? 25-এর 100 মানে কত? 1/4, 1-এর 4 হলো। এবার দেখো 4 7 28 মানে 7 বেড়েছে, 28-এর থেকে 28-এর 25% মানে 7 বেড়েছে না, 28 থেকে 7 বাড়িয়ে দিলাম, 35 হয়ে গেল। তো বোঝা গেল ফার্স্ট অঙ্কটা এভাবে অঙ্ক করতে হবে। তার পরের অঙ্কটি কি বলছে? কোনো সংখ্যাকে 20% কমানো হলে সংখ্যাটি হয় 44। আচ্ছা হলো, বলছে কোনো সংখ্যাকে, দুয়ের দাগ দেখো কি বলছে, বলছে কোনো সংখ্যাকে 20% কমানো, 20%, কোনো সংখ্যাকে 20% মানে কি লিখতে পারি? 1/5 লিখতে পারি আমি। মানে কি? মূল জিনিসটা কত? মূল জিনিসটা হচ্ছে তোমার 5, 5-এর থেকে কি 1 কি হয়েছে? কমছে বলেছে, তা 4 হয়ে যাবে অ্যান্সার। 5 থেকে 4 হলো, অর্থাৎ 1 কমেছে। এবার দেখো বলছে 25% কমানো হলে সংখ্যাটি 44 হয়, সংখ্যাটি হয় 44, মানে আগে ছিল 5, 20% মানে 1/5, অর্থাৎ মূল সংখ্যাটি তোমার হলো 5, আবার বলছে 25% থেকে 25% কমানো হলো, মানে 5 থেকে 1 কমবে, অর্থাৎ সংখ্যাটি হয়ে যাবে 4। এবার দেখো 4 সমান কতটাকে ইন্ডিকেট করছে? এখানে 4 সমান বলে দিচ্ছে 44, তো 1 সমান নিশ্চয়ই 11, তা 5 সমান নিশ্চয়ই 55, মূল সংখ্যা কত? 55 ছিল, অ্যান্সার বেরিয়ে গেল। দেখো এবার তার পরের অঙ্কটা কী বলছে? কোনো একটি পরীক্ষায় 65% পরীক্ষার্থী পাস করেছে, এটা রেলের অঙ্ক, রেলে 2007-এ পড়েছিল এই অঙ্কটা, যে অঙ্কটা করাচ্ছি তোমাদের। দেখো একটি পরীক্ষায় 25% পরীক্ষার্থী পাস করেছে, বলছে 25%, কোনো কথা নেই, 25% পরীক্ষার্থী পাস করেছে মানে 25% মানে কত? 25% পরীক্ষার্থী পাস করেছে, যদি 420 জন ফেল করে, আচ্ছা 25% যদি পাস করে, তা ফেল করেছে কত? নিশ্চয়ই 35% ফেল করেছে, এইটুকু তো বলে দিচ্ছে 35% ফেল করেছে। এবার বলছে দেখো যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থী কত? এটা পাস করেছে, এটা ফেল করেছে, অর্থাৎ এইটা সমান 420 তো বলতে পারি আমি। তা 25% মানে কত? 25% মানে তোমার 7-20, 25% মানে 25%, 25 বলছি, 35 মানে 7-20, 35% মানে 7-20, অর্থাৎ এর মানেটা কি? মানেটা হচ্ছে মোট পরীক্ষার্থী 20 জন যদি থাকে, তার 7 জন ফেল করেছে, এর মানেটাই তাই, মানে 7 জন ফেল করেছে, 20 জনের মধ্যে 7 জন ফেল করেছে। এবার দেখো 65-কে তুমি দেখবে তোমার 13-20 আসবে, 65টাকে যদি করি তো দেখবে 13-20 আসবে, 13-20 আসলো, দেখলে? মানে 20 জন পরীক্ষার্থী হলে 7 জন ফেল করেছে,
মানে 7 জন যদি ফেল করে, এখানে বলে দিয়েছে ফেল করেছে কতজন, 420 জন, অর্থাৎ 7 সমান সমান তোমার 420, 1 সমান সমান নিশ্চয়ই 60 হচ্ছে, তা 20 মানে কত, 20 মানে নিশ্চয়ই হয়ে যাবে কত, 1200 হয়ে যাবে। 1 সমান সমান যদি 60 হয়, 1 ইউনিটের মান 60, তাহলে 20 ইউনিটের মান কত, 6 দিনও 1200 হয়ে যাবে, 1200। তা মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 1200। এবার দেখো দাগ দিয়ে দিলাম একটা, একজন ব্যক্তি মাসে 720 টাকা আয় করে, ঠিক আছে, আয় করলো, সে খরচ করে 25%, তবে সঞ্চয় কত করে। দেখো 65% সে বলছে 65% খরচ করে, 65% যদি খরচ করে, তা 35% কী করবে, সে সেভ করবে। 35% মানে কত, 7/20, 35% মানে 7/20। সে 65 যা আয় করে 65 খরচ করে, আর 35 সঞ্চয় করে। তাহলে এখানে দেখো 27 মানে 27, মানে 20 টাকা মূল, সে যদি 20 টাকা আয় করে, তা খরচ করছে কত, 7 টাকা খরচ করছে। এবার দেখো এখানে সে খরচ করছে কত দিয়ে দিয়েছে, 20 খরচ করছে, তাই 20টা খরচ করছে, কিন্তু এখানে অঙ্কে দিয়েছে 7,200 টাকা সে আয় করছে। আরেকটা ভালো করে বুঝছি না আমি হয়তো বলাই ভুল করেছি, তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা বলছে একজন ব্যক্তি মাসে 7,200 টাকা আয় করে, 7,200 টাকা আয় করছে, সে খরচ করে 65%, অর্থাৎ 65 টাকা খরচ করে ফেলে, আর 35 সে সঞ্চয় করে, তবে সে সঞ্চয় কত করবে, সঞ্চয় কত করবে তোমাদের বের করতে হবে। এবার দেখো 35 মানে কত, 7/20, অর্থাৎ কি 20 টাকা যদি সে আয় করে, তা 7 টাকা সঞ্চয় করবে, আর 13 টাকা খরচ করবে, এটাই তো ব্যাপার। 7 টাকা সঞ্চয় করবে, 20 টাকার থেকে 7 টাকা সঞ্চয় করবে। এবার দেখো মোট আয় কত, 20 টাকা আয়। এবার 20 টাকাটা সমান সমান কী বলছে, 7,200 টাকা বলছে, তো 7,200 টাকা, তাই 1 টাকা সমান সমান কত টাকা হবে, 0 0 কেটে দিলাম, 360। 1 ইউনিটের মান কত, 360, তাহলে 7 ইউনিটের মান কত, বলছে 1 ইউনিট 360 টাকা যদি হয়, তা 7 ইউনিটের মান কত, 360 গুণ 60, 6 7 42, আর 3 7 21, 21 আর 4 25, অর্থাৎ সে সঞ্চয় করছে এত টাকা। বোঝা গেল? বারবার করে দেখো ভিডিওটি, তাহলে দেখবে বুঝতে পেরে যাবে। এবার দেখো পরের অঙ্কটি কী বলছে, বলছে একজন বিক্রেতা একটি ছাতা 700-500, এটাও রেলে পড়েছিল, এই অঙ্কটা রেলের অঙ্ক, 572 টাকায় বিক্রি করে, 30% লাভ করে, তবে প্রকৃত মূল্য কত, তার প্রকৃত মূল্য কত, অর্থাৎ ছাতাটির দাম কত, 572 টাকা ছাতাটির দাম, সে 30% লাভ করেছে, অর্থাৎ ছাতাটি বিক্রি করেছে 572 টাকায়, 572 টাকায় বিক্রি করার জন্য 30% লাভ করেছে। 30% মানে কত, 30% মানে কি, মানে 3/10, এটুকু তো ক্লিয়ার। এর মানেটা দেখো, যদি সে জিনিসটি 10 টাকায় কেনে, তা 3 টাকা লাভ করছে, 13 টাকায় বিক্রি করছে নিশ্চয়ই, 10 টাকায় কিনলে 13 টাকায় বিক্রি করছে। এবার সে দেখো এখানে বলে দিয়েছে 572 টাকায় সে বিক্রি করেছে, তা 13 টাকায় বিক্রি, আর অর্থাৎ 13 ইউনিট সমান সমান 572 সমান সমান হয়ে যাবে। তা 13 টাকায় কাটাকাটি যদি করি আমি, 1 ইউনিট সমান সমান কী হয়ে যাবে, 1 ইউনিটের মান বেরিয়ে যাবে তোমার 13, 4 13 52, 52 বা 4 13 44 বেরিয়ে যাবে, 1 ইউনিটের মান বেরিয়ে যাবে তোমার 44। তাহলে 10 ইউনিটের মান কত, 440 টাকা, অর্থাৎ ছাতাটির দাম ছিল কত, 440, আর বিক্রয় মূল্য কত, 572। অ্যান্সার তোমার তো বেরিয়ে যাবে 440 টাকা, প্রকৃত মূল্য 440 টাকা বেরিয়ে যাবে। এবার দেখো আরেকটা অঙ্ক,
আর দুটো অঙ্ক করানো হবে। একটি ব্যক্তি 720 টাকায় একটি চেয়ার বিক্রি করলে তার 25% লোকসান হয়। দারুণ অঙ্ক এটা। এটা এসএসসি সিজিএলের অঙ্ক, এটা সিজিএলে পড়ার অঙ্ক, সিজিএলের অঙ্ক, সিজিএলে পড়েছে এই অঙ্কটা। দেখো, একটি ব্যক্তি 720 টাকায় একটি চেয়ার বিক্রয় করলে তার 25% লোকসান হয়। আচ্ছা, 25% মানে কি বলো দেখি আগে। 25% মানে 1/4, 1/4, 25% মানে 1/4, এটুকু তো বলতে পারি। এবার বলছে দেখো, জিনিসটির দাম আমি বললাম 4 টাকা, 4 টাকা বললাম, তার লোকসান হয়েছে 25%, মানে 4 টাকায় 1 টাকা লস হয়েছে, মানে 3 টাকা বিক্রি করার জন্য যে 1 টাকা লস করেছে। এবার দেখো, যদি লাভ করতে চায় 4 টাকায় 5 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 25% লাভ হয়ে যাবে, তাই তো? এইটুকু তো ক্লিয়ার হলো সবার। এবার দেখো, এখানে বলছে 720 টাকায় একটি চেয়ার বিক্রি করলে তার 25% লোকসান হয়। তার 720 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে 25% লোকসান হয়েছে, মানে 3, 4, 5 এর মধ্যে কোনটা হবে? 720 টাকার 3টাকে ইন্ডিকেট করছে এখানে। 3 ইউনিট সমান 720 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান নিশ্চয়ই 240 হয়ে যাবে। 1 ইউনিট সমান ধরো যদি 240 হয়, তাহলে বলছে 25% লাভ করলে কত টাকায় তাকে বিক্রি করতে হবে। তা 1 ইউনিট যদি 240 হয়, 25% লাভ মানে কত? 5 টাকা, 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করতে হবে, মানে কত? মানে 5 ইউনিটের মান কত? 240 গুণ 5, 1200 উত্তর হয়ে যাবে। অর্থাৎ 1200 টাকায় জিনিসটাকে বিক্রি করলে সে 25% লাভ করতে পারবে। আর অ্যাকচুয়াল মূল জিনিসটার দাম কত ছিল? মূল জিনিসটার দাম যদি বের করতে বলে তোমাকে, মূল জিনিসটার দাম যদি বের করে, তা এখানে তোমার হয়ে যাবে 240-এর সাথে 4 গুণ হয়ে যাবে মূল জিনিসের দাম। মূল জিনিসের দাম তোমার হয়ে যাবে 960 টাকা, আর তোমার 720 টাকা 3 ইউনিটের দাম, অর্থাৎ মূল জিনিসের দাম 960 টাকা, কিন্তু সে 25% লসে বিক্রি করলে সে 720 টাকায় বিক্রি করছে, আর 25% লাভে বিক্রি করলে 1200 টাকায় তাকে বিক্রি করতে হবে। এটাই মূল অঙ্কের অঙ্ক। দেখো, লাস্ট অঙ্কটা দেখো একটু, সেম অঙ্ক, যে অঙ্কটা করালাম তার প্যাটার্নটাকে ফলো করে এই অঙ্কটা করানো হচ্ছে। একটি বিক্রেতা তার দ্রব্যটি 400 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। 20% লোকসান, 20% লোকসানের মানে কত? 1/5 বলতে পারি। অর্থাৎ জিনিসটির দাম হচ্ছে 5 টাকা, 20% লোকসান বলেছে, মানে 5 টাকায় 1 টাকা লস, মানে জিনিসটি 4 টাকায় সে নিশ্চয়ই বিক্রি করেছে। এবার বলছে 20% লাভে বিক্রি করতে হলে সে কত টাকায় জিনিসটি বিক্রি করবে? 5 টাকা থেকে 20% লাভ মানে কত? 1 টাকা প্লাস করতে, মানে 6 টাকায় নিশ্চয়ই তাকে বিক্রি করতে হবে, তাহলে 20% লাভ হয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার দেখো, বলছে 400 টাকায় জিনিসটি বিক্রি করে 25% লোকসান হয়, মানে 4 টাকা সমান সমান কত ইন্ডিকেট করছে? 4 টাকা সমান সমান ইন্ডিকেট করছে কত? 400 টাকাকে। তাহলে 1 টাকা সমান সমান কত? 100 টাকা। অর্থাৎ 400 টাকা জিনিসটি বিক্রি করেছে, মূল জিনিসের দাম কত? মূল জিনিসের দাম 500 টাকা, আর 20% লাভে বিক্রি করতে হলে জিনিসটি বিক্রি করতে হবে 600 টাকায়। অ্যান্সার বেরিয়ে গেল। এই অঙ্কটি তোমাদের দেওয়া থাকলো, এটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটি দাও। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, কমেন্ট করলেই তো আরও নেক্সট ভিডিও করতে উৎসাহ বাড়ে, সেজন্যই বলছি কমেন্ট লাইক করো, আর নেক্সট এর অ্যান্সারটা তোমরা বের করে দিও। অঙ্কটি আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি সবাইকে। কোনো দ্রব্য 33.13% লাভে বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এটা 33.13%, কিন্তু 33.13% এটা কিন্তু, এটা আমি পড়িয়ে সবাইকে শুনিয়ে দিলাম।